আমরা কিছুই করতে পারিনি আল্লাহ, রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই, একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে একবেলার খাবার দিতে পারি নাই। রমাদানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই, তারাবি ঠিক মতো করতে পারি নাই। রোজা রেখেছি কতটা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়ায়, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবনযাপন করতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি। শয়তান ছাড়া পেয়ে গেছে, শয়তান এখন উন্মুক্ত। যদিও বা রমজান মাসের শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল, বড় শয়তান বাধা ছিল, তাদের কি হয়েছে? মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল, এখন বড় শয়তানও মুক্ত। সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আমরা তাকওয়া অর্জন করেছিলাম, সংযমী হয়েছিলাম, সে আমাদের তাকওয়া নষ্ট করার চেষ্টা করবে, আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করবে। আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলেও, সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে। আজকের দিনেই সে ওয়াসওয়াসা দিবে জোহরের নামাজে দেওয়ার জন্য তাড়াহুড়ার কোনো দরকার নেই। আরে রমজান তো 30টা রোজা করছো, অনেক ক্লান্ত, রেস্ট নাও, আজকে রেস্ট নাও, ঘুমাও সারাদিন। আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে এদের। রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম, এই পাবন যেন ছুটে না যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে আমরা কম বেশি টুকটাক হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। কম বেশি তো সদকা সবাই কিছু না কিছু তো করেছে, ওই সদাকা করার মানসিকতা যেন বন্ধ না হয়। কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম, আল্লাহ দেখছেন খাবো না, আল্লাহ দেখছেন পান করবো না, আল্লাহ দেখছেন রোজা আছি আমি গালিগালাজ করবো না, রোজা আছি আমি কারো হক নষ্ট করবো না। এটা ফিলিংস ছিল তো ছিল না কিছুটা, ওই চেতনাগুলো যেন নষ্ট না হয়। রমজান মাসে এতটুকু ছিল, যাকাতগুলো দিয়ে দেই, অনেকেই দিয়েছি, এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তাআত, এটা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা কষ্ট লেগেছে, আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না, এই চেতনা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা আরো কি করেছি, রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়। রমজান মাসে সুন্নতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না, ফরজের পাশাপাশি সুন্নতের আমলও জারি করেছিলাম, ইতাআত করেছি, তাই না? ফরজ নামাজ তো পড়েছি, সুন্নত রেখেছি, অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন, অনেকে সুন্নত জিকির করেছেন, আমল করেছেন, নামাজ পড়েছেন, এইগুলো যেন বন্ধ হয়ে না যায়। রমজান মাসে বহু নফল ইবাদত করেছি আমরা, এই নফল ইবাদতও যেন বন্ধ না হয়ে যায়। এক কথা রমজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে গেছে ইনশাআল্লাহ। রমজান এসেছিল এই কারণে, আজকে রমজান চলে গেছে, আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি, কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম, এই বান্দাদের জন্য আল্লাহর খুশি যারা কোরআনের হক আদায় করেছে, রমজানের হক আদায় করেছে, যাকাত দিয়েছে, সাদাকা দিয়েছে, সাদাকাতুল ফিতর দিয়েছে, ওশর দিয়েছে, তাহাজ্জুদ করেছে, দোয়া করেছে, ইস্তেগফার করেছে, বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, আবামার পুরো উম্মাহকে নিয়ে ফিকির করেছে। এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি। এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাদান চলে যাওয়ার কষ্টটাও থাকে। রমাদান চলে গেল, রমাদানটা চলে গেল, আল্লাহ কিছুই করতে পারলাম না, একটা সুযোগ ছিল, আল্লাহ কিছুই করতে পারলাম না। এই রমজানে আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্ত দিয়েছো, আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানি না। এই রমজান আল্লাহ কবরের আযাব বন্ধ ছিল, আবার চালু হয়ে গেল। এই রমজান আল্লাহ তোমার জান্নাতের দরজাগুলো খোলা ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল, আল্লাহ সেই সময়টা চলে গেল, কষ্টটাও পেতে হবে। একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পাই না আমরা? আজকে ঈদের খুশি, মুমিনের অবস্থা এমন হবে, ঈদের খুশিতে সে খুশিও হবে, আশাও করবে আল্লাহর কাছে, আর রমজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে, মনের মধ্যে কষ্টও ফিরবে। এই আশা এবং কষ্ট
এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ। এখন রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে, গান বাজনা বাজাবে, এরা ঢাকঢোল পিটাবে, মেয়ে নিয়ে ফুর্তি করবে, এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে? এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি না। এরা মানুষ না, এরা পশু। এবং আমাদের বাসায় যেন এমন পশুর জন্ম না হয়, আমার ভাই যেন এমন পশু না হয়, আমার ছেলে যেন এমন পশু না হয়, আমার বোন যেন এমন পাশবিক জীবনযাপন না করে, আমাদের পরিবারের কোনো সদস্য যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে। এইদিকে খেয়াল রাখবেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন, বাসায় নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, রেস্ট নেবেন, পরিবারকে সময় দিবেন। যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্যবান। আমাদের মতো অনেক মানুষই আছে, আমরা তো পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি না। অনেক সমস্যা, অনেক বাধ্যবাধকতা, আপনারা বুঝবেন না। তো এগুলো মাথায় রাখেন, বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায় না। আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না। যা করতে পারি নাই অনুশোচনা থাক, আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যেন আল্লাহ আমরা আগামী রমজানে এই ভুলগুলো থেকে উতরে উঠে আরো সুন্দর করে রমজান পালন করতে পারি এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারি এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, ভুলে না যাই। শয়তান ভাই, আমি বারবার বলছি, শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে 100 বার করে এসে বলবে সব ছেড়ে দাও, সব ভুলে যাও, পরের রমাদান আসবে তখন দেখা যাবে। খবরদার ওর ফাঁদে পা দিও না। রমাদানের তাকওয়াকে ধরে রাখেন, সদকাকে ধরে রাখেন, আর তাহাজ্জুদকে ধরে রাখেন, সুন্নতের আমলকে ধরে রাখেন, কোরআনকে ধরে রাখেন। রমাজানে এই যে ত্যাগের মহিমা, এটাকে ধরে রাখেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপর আজকে খুশি হব অবশ্যই, আশা করবো আল্লাহ যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে শামিল করে দেন। আমরা কিছুই করতে পারিনি আল্লাহ, রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই, 1 টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে একবেলার খাবার দিতে পারি নাই, রমাদানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই, তারাবি ঠিক মতো করতে পারি নাই, রোজা রেখেছি কতটা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়ায়, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবনযাপন করতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় শ্রম উজাড় করে দিনের খেদমত করতে পারি। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ। দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন, কোরআনের মহব্বত ঢেলে দেন, ঈমানের মহব্বত ঢেলে দেন, সুন্নতের মহব্বত ঢেলে দেন, সাহাবী বলা জিন্দেগি আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুশির দিনে, গুনাহ মাফের দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ পাকের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন।